এক একটির ওজন ৩ থেকে ৪ মণ। জাত হরিয়ানা ও শাহিওয়াল। ভারতে যা বিক্রি হচ্ছে প্রতিটি ৩০ থেকে ৫০ হাজার রুপিতে। কলকাতার বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ২১০ থেকে ২২০ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা হচ্ছে ৩০৯ টাকা। অথচ বাংলাদেশে একই ওজনের একই জাতের গরুর বাজার দর অন্তত ১.৫ লাখ টাকা। এতে গরুর মাংসের কেজি বিক্রি হয় ৭০০ থেকে ৮০০ টাকায়। আশেপাশের দেশগুলোর দিকে তাকালে সাশ্রয়ী দাম গরুর মাংসের। ভুটানে ৪০০ টাকা কেজি, আর পাকিস্তানে আরও কম। বাংলাদেশি মুদ্রায় যা মাত্র ২৭২ টাকা। মুদ্রার মান বিবেচনায় দক্ষিণ এশিয়ায় গরুর মাংসের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। অন্যান্য দেশের তুলনায় কেজি প্রতি দাম বেশি অন্তত ৫০০ থেকে ৬০০ টাকা। যে কারণে গরুর মাংস কেনার আগে মাসিক খরচের হিসাব মিলাতে হয় সীমিত আয়ের মানুষকে। অথচ ভারতীয় গরু আমদানি হলেই এই দাম নেমে আসতো অর্ধেকে। তাই বাজার নিয়ন্ত্রণে সরাসরি মাংস কিংবা গরু আমদানির পক্ষে ক্রেতারা। আমদানি করার কারণে আমাদের মাংসের দাম কমে, অবশ্যই এটা একটা ভালো প্রোটিনের চাহিদা পূরণ হবে। তা আমাদের গ্রাহকদের জন্য এটা অবশ্যই ভালো দিক যে লাইভ গরু আসুক, কারণ বক্সের ক্ষেত্রে আসলে হারাম হালাল একটা ইস্যু থাকে। গরু আমদানি করলে মাংসের দাম কমলে মাংস তো অবশ্যই খাবো আমরা। অবশ্যই আমদানি করতে হবে, এদেশের খামারিদের কথা চিন্তা করেই, তারা যেন লসে না পড়ে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমদানি করে যদি গরু এনে দেয় তাহলে অবশ্যই গরুর মাংস দাম কমবে। খুচরা বাজারে যখন গরুর মাংসের চড়া দাম, তখন কতটা লাভবান প্রান্তিক খামারিরা? গোখাদ্যের বাড়তি দাম সহ তাদের দাবি, মুনাফার অর্থ বেশিরভাগই চলে যাচ্ছে ব্যাপারীর পকেটে। রশি অদল বদল করেই মোটা অঙ্কের ভাগ মধ্যস্বত্বভোগীদের। এতেই বাড়তিই থাকছে মাংসের দাম। বেচলে আমরা লাভবান বেশি হই না, ৫,০০০ ৪,০০০ এরকম লাভবান হই। আর ব্যাপারীরা কিনা নেওয়া ১০,০০০ ২০,০০০ টাকা ব্যবহার করে একদিনের মধ্যে। পাইকাররা নিয়ে মনে করেন আমার মতন হেরা নিয়ে লাভ করে। খাওয়া খাদ্য কমাইতো, কমতো, তো আমরাও কম টাকায় বেচতে পারতাম, লাভবান থাকতাম। পশুপালনে উচ্চ ব্যয় ও খামারির পরের হাতগুলোকেই দায়ী করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। কোরবানিমুখী পশুপালন ছাড়াও সারা বছর যেন মাংসের সরবরাহ বাড়ে, সেই পরিকল্পনার তাগিদ সংস্থাটির গবেষকদের। একটা কারসাজির বিষয় থাকে, যেগুলো আমাদের যে সিন্ডিকেশন বলা হয়, যে কয়েকজন মিলে বাজারটাকে নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু করার কারণেই অনেকখানি মূল্য সেটা বেড়ে যায়। এটা সবসময় যে সরবরাহ ঘাটতির কারণে তা না। মাংসকে ভোক্তার নাগালে ফেরাতে বারবার আমদানির প্রসঙ্গ এলেও কোনো অগ্রগতি নেই, বরং মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এমনটাই দাবি করা হয় সরকারের পক্ষ থেকে। এখন উল্টো মাংস রপ্তানির কথা বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। দামটা বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় কিছু বেশি দাম বিক্রি করছে, সেটা আমরা মূল দাম ধরি না। আমরা রপ্তানির দিকে যাচ্ছি, এবং সেটা যে খুব শর্টকাট হয়তো আগামীকালের ওরকম না, আমরা সেই পথে আছি, কিন্তু আমদানির কথা এখন আমরা ভাবছি না। ঠিক আছে, এখন আমাদের মাথা কেবলই এখন রপ্তানি। হ্যাঁ, তো সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সরকারি হিসাবে উৎপাদন ও যোগানে এগিয়ে থাকলেও ম্যাট মর্গানস মিটলফের পরিসংখ্যান বলছে শীর্ষ গরুর মাংস উৎপাদনকারী ৪০টি দেশের তালিকায় নেই বাংলাদেশ। তাদের হিসাবে গরুর মাংস ভোগ ও উৎপাদনে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র, এরপর ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, পাকিস্তান ও রাশিয়া। কাস্টমস মার্কেট ইনসাইডের প্রতিবেদন বলছে চলতি বছর গরুর মাংসের বিশ্ববাজার ছাড়াবে $400 বিলিয়ন। ২০৩৩ সালে যা ৬৫০ বিলিয়নে যাওয়ার আভাস রয়েছে। আর বৈশ্বিক আমদানি ও রপ্তানির ৫১% নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও চীন। এরপরেই রয়েছে ভারত। উজ্জ্বল হাফিজ, এখন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।